এমনিতেই শেখ হাসিনার ফেরার বার্তা শুনে এখন বাংলাদেশে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তার ওপর বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে, যেখানে জামাতে ইসলামী বারবার বলছে যে বাংলাদেশে জুলাই গণ আন্দোলনের শহীদদের যোগ্য সম্মান দিচ্ছে না বর্তমান সরকার, জুলাই সনদের বাস্তবায়ন করছে না সরকার, নির্লজ্জভাবে একেবারে দলীয়করণ চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জামাতে ইসলামীকে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এনসিপি। এবং এনসিপি এবং জামাতে ইসলামী যখনই রুখে দাঁড়াতে যাচ্ছে তখনই বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে এবং অবিলম্বে তারেক রহমান এবং তার সরকারের বিরুদ্ধে এবার ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, গোটা বিষয়টা পুরো ঘেঁটে গেছে বাংলাদেশে। এবং এই পরিস্থিতিতে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভুরি ভুরি অভিযোগ করছে বর্তমান সরকারের বিরুদ্ধে। এবং সেই অভিযোগেই তিনি বলছেন যে শহীদদের কথা একবারের জন্য ভাবছে না এই সরকার, শহীদদেরকে অসম্মান অপমান ফিরিয়ে দিচ্ছে শহীদ পরিবারগুলোর দিকে। অবিলম্বে এই সরকারের চলে যাওয়া উচিত বলে কিন্তু মনে করছে জামাতে ইসলামী এবং এনসিপি। কি বলছেন শফিকুর রহমান, কতটা জোরালো বক্তব্য রাখছেন তিনি, শুনুন। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আপনারা শুনলেন শফিকুর রহমান, জামাতে ইসলামের আমির ঠিক কি বলছে। বলে এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেক দিন বাংলাদেশের পরিস্থিতি ঘোরেল হচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবং এরকমটা যদি চলতে থাকে তাহলে ডিসেম্বরের আগেই বাংলাদেশে একটা ব্যাপক গন্ডগোলের সূত্রপাত হতে পারে। এরকম একটা পরিস্থিতির মধ্যেই সার্জিও গোর, মার্কিন দূত, তিনি বাংলাদেশ সফরে এসেছেন। বেশ কয়েকদিন তিনি বাংলাদেশ সফরে থাকবেন, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং অনেকেই মনে করছে যে বাংলাদেশ আগামী দিনে কীরকমভাবে চলবে তার স্ট্র্যাটেজি ঠিক করে দেবে আমেরিকা। এবং বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবে বা শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে তার সমস্ত কিছু স্ট্র্যাটেজি তৈরি করে দেবে আমেরিকা। সে কারণেই সার্জিও গোরের এই বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সার্জিও গোরের এই বাংলাদেশ সফর। তবে এটাও ঠিক, আমেরিকা কিন্তু চাইছে যে আওয়ামী লীগের ওপর থেকে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যাক, আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে যাক। অক্টোবরে যে স্থানীয় নির্বাচন আসছে, সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেখানে আওয়ামী লীগকে তার নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হোক। ফলে একটা ঘোরেল প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু আমেরিকা রয়েছে। সার্জিও গৌর, সেই সার্জিও গৌর কিন্তু তিনি বৈঠক করবেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। তাহলে নিষিদ্ধ একটা রাজনৈতিক দল, তাদের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন সার্জিও গৌর। ফলে পরিস্থিতি বদলাচ্ছে, রং বদলাচ্ছে। শেখ হাসিনার ফিরে আসার যে বার্তা, সেই বার্তা আরও নিশ্চিত হচ্ছে, অন্তত এ কথা বলা যায় এই মার্কিন দূতের বাংলাদেশ সফরে। এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটা মিটিং সার্জিও গোর করছেন। ফলে এক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে, আগামী দিনে নেপথ্যে থেকে বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আমেরিকা, এ কথা বলা যায়। সার্জিও গোর ডোনাল্ড ট্রাম্পের দূত হিসাবে এসেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের দূত হিসাবে এসে এখানে তিনি কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। ফলে
তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের ইতিহাসে একথা বলাই যায়। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে, প্রতিদিন এনসিপির মিটিং মিছিলে গন্ডগোল হচ্ছে, হাসনাত আবদুল্লাহ তিনি মেজাজ হারাচ্ছেন, পুলিশকে তেড়ে যাচ্ছেন, ফলে সরকারের সঙ্গে একটা সংঘর্ষ পরিস্থিতি লেগে গেছে জামাতে ইসলামী এবং সেই সঙ্গে এনসিপি। ফলে এরকম একটা পরিস্থিতিতে সার্জিও গোড়ের বাংলাদেশ সফর যেমন তাৎপর্যপূর্ণ, একই সঙ্গে প্রতি মুহূর্তে তারেক রহমান এবং তার সরকার ফেলে দেওয়ার একটা হুমকি বারে বারে দিয়ে যাচ্ছে এনসিপি এবং জামাতে ইসলামী। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এক্ষেত্রে কোন দিকে পরিস্থিতি মোড় নেয় এবং রাজনৈতিক সমীকরণে বিরাট বড় কোনো বদল আসতে চলেছে কিনা বাংলাদেশে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ এনসিপিকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করলেই তাদের উপর আক্রমণ আসছে, আক্রমণের অভিযোগ এবং অভিযোগের তীর সেই বিএনপির দিকে। ফলে এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ পুলিশের সামনে আঙুল উঁচিয়ে যাচ্ছেন, নানা প্রশ্ন করছেন এবং বারবার তারা বলবার চেষ্টা করছেন বাংলাদেশের যেভাবে শাসন চলছে, তারেক রহমানের সরকার চলছে, সেটা সঠিকভাবে চলছে না। জুলাই আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ক সেই কাজ একেবারেই করছেন না তারেক রহমান। যেটা হচ্ছে সেটা শুধু ফাঁকিবাজি হচ্ছে। ফলে এতে করে বেশি দিন সরকার চালাতে পারবেন না তারেক রহমান। ফলে একটা ঘেঁটে ঘ পরিস্থিতি বলা যেতে পারে গোটা বাংলাদেশ জুড়ে, এবং সময় যত এগোচ্ছে ততই অস্থির হয়ে উঠছে বাংলাদেশ। তাহলে কি আবার ডক্টর ইউনূসের আমলে যেভাবে আমরা দেখেছিলাম অস্থির হয়ে উঠতে বাংলাদেশকে, বা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর যেভাবে আমরা উত্তাল হতে দেখেছিলাম বাংলাদেশকে, আবার সেই উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা? আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং তারেক রহমানের সরকার কি তাহলে আর বেশি দিন নয়? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং আপনার মতামত সুচিন্তিত মতামত হবে, স্বাধীন মতামত হবে। আপনি যে বিষয়ে যে মতামত দিতে চাইছেন আপনি সেই মতামতই দেবেন। আমরা আপনাদের কাছে শুধু আবেদন রাখবো, বাংলাদেশ সংক্রান্ত আর কোন কোন খবর আপনারা দেখতে চান আপনারা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও অ্যাম্পেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য। আপাতত ধন্যবাদ। আজকের এই বাংলাদেশের প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।